হচ্ছে বলে, কারণ আমাদের প্রাত্যহিক যে ধরনের চাহিদা আছে, এতগুলো ব্লাড ব্যাংক, তার সাথে সাথে থ্যালাসেমিয়া পেশেন্ট, তার সাথে সাথে আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ আমাদের অ্যাক্সিডেন্ট পেশেন্ট আছে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে আছে, আমাদের রক্তের চাহিদা প্রচুর থাকে। কিছুদিন এই রক্তের চাহিদা প্রচুর ছিল এবং আমাদের ব্লাড ব্যাংকগুলো গেলেই তাদেরকে বলতে বাধ্য হচ্ছিল যে রক্ত নেই। এটাই ভালো যে ঠিক এই সময়তে আমাদের এই সৃষ্টি মেলাকে সামনে রেখে আমাদের এই আনন্দধারা প্রকল্পের যারা আমাদের সদস্য আছেন, তারা সবাই এখানে আজকে রক্তদান করছেন এবং তাদের এই রক্তদানের মধ্য দিয়ে আমি অভিভাবকও বলছিলাম যে এখন এই রক্তদানের মধ্য দিয়ে নিশ্চিতভাবে যেরকম ভাবে একজন অসুস্থ রোগী বা মুমূর্ষু রোগী সুস্থ হচ্ছে, তেমনি আমাদের প্রত্যেকে যারা আমরা রক্ত দিচ্ছি, আমাদের নিজেদের সুস্থতাও কিন্তু এই রক্তদানের মধ্যে লুকিয়ে আছে। কারণ আমাদের যারা নিয়মিত রক্ত দেয় তাদের শারীরিক সুস্থতা যারা রক্ত দেয় না তাদের চেয়ে অনেক বেশি। তো ফলে সব মিলিয়ে আমাদের সৃষ্টিশ্রী, এই যে আমরা বলেছি যে সৃজনশীলতা, নতুন ভাবনা এবং সৃষ্টি, এই তিনটের মেলবন্ধন হচ্ছে যে সৃষ্টি। তো আমরা এই যে নতুন ভাবনা, অর্থাৎ একটা দপ্তরের মেলাকে সামনে রেখে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, এবং রক্তদান শিবির শুধু আজকে নয়, আবার 26 তারিখে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেও আবার 26 তারিখেও হবে, অর্থাৎ ধারাবাহিক কর্মসূচি মেলাকে সামনে রেখে। খুব ভালো একটা চিন্তা ভাবনা। আমি গোবিন্দবাবু সহ গোবিন্দবাবুর যে এন্টায়ার টিম আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর চিন্তা ভাবনা তারা রেখেছেন এই মেলাকে সামনে রেখে। এখানে আমাদের এডিএমজি সাহেব এসেছেন, ওনাকেও ধন্যবাদ। আমাদের সিওমি সাহেব আছেন, ওনাকেও ধন্যবাদ। এবং এই দপ্তরের যারা আধিকারিক সহ অন্যান্য এই দপ্তরকে যারা শক্তিশালী করার ক্ষেত্রে সারা বছর পরিশ্রম করেন, কারণ এই দপ্তরের বাস্তবিকভাবেই এখন লার্জ ভলিউমে কাজ হয় এবং এত সংখ্যক আমাদের মেয়েরা, মায়েরা এর সঙ্গে যুক্ত, এটা একটা ভীষণ বড় ব্যাপার। তো সবাইকে আরেকবার শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের এমএলএ সাহেবকে। এখন আমাদের এডিএমজি সাহেব কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি।